নমস্কার বন্ধুরা, সবুজ মনের গল্পে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, গল্পের ভিডিও। হ্যাঁ, এই গল্প থেকে বাস্তব জীবনের কিছু শিক্ষা অবশ্যই তোমরা নিতে পারো যদি তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো। তো চলো গল্পটি শুরু করছি। এক ব্যক্তি তার জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে একদিন খুবই ক্লান্ত। সে হাঁটতে হাঁটতে ভেবেচিন্তে কিছু পায় না। তারপরে সে যায় এক সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে গিয়ে বলে, সাধু বাবা, আমি আমার জীবনের প্রতি খুবই অতিষ্ঠ হয়ে উঠেছি, আমাকে পথ দেখান। সাধু বাবাটি বলল, বলো বাছাধন, তোমার জীবনের গল্পটা প্রথমে আমাকে বলো, তারপর আমি অবশ্যই বলবো। তখন বলল, আমি ভাবলাম চাকরি পাওয়ার পর বাবাকে একটা গাড়ি কিনে দেব, কিন্তু চাকরি পাওয়ার পর বাবা আমাদের ছেড়ে সবাইকে চলে গেলেন। তারপরে আমি ভাবলাম প্রমোশন হলে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ঘুরতে যাব, কিন্তু চাকরিতে প্রমোশনই হলো না। এই নিয়ে আমি খুবই চিন্তিত। আমার জীবনটা যেন মনে হয় অতিষ্ঠ হয়ে উঠেছে, আমাকে একটু পথ দেখান। তখন সাধু বাবা তাকে বলল, এই যে গোলাপের বাগানটা দেখছো, তুমি যাও একটা সুন্দর গোলাপ দেখে তুলে আনো আমার জন্য। তো লোকটি যথারীতি যত সামনের দিকে এগোয় তত সুন্দর সুন্দর ফুল দেখতে থাকে। তখন সে ভাবতে থাকে, সামনের দিকে গেলে আরও হয়তো সুন্দর সুন্দর ফুল সে পাবে, কিন্তু যখন শেষের দিকে পৌঁছে দেখে তখন ভালো ফুল নেই, ফুলগুলো শুকিয়ে গেছে, ঝিমিয়ে গেছে। সেই ঝিমানো শুকনো ফুল নিয়ে সাধু বাবার কাছে লোকটি ফিরে আসে। সাধু বাবা তাকে এবার প্রশ্ন করে, তুমি এই শুকনো ফুল আমাকে কেন এনে দিলে? এত সুন্দর সুন্দর ফুল থাকতে তুমি এই শুকনো ফুল, ঝিমানো ফুল এনে দিলে? তখন সে সাধু বাবাকে আবারও বলল, আমি ভাবলাম সামনের দিকে এগিয়ে গেলে আরও খুব সুন্দর ফুল পাবো, কিন্তু শেষমেশ আমি শুকনো ফুল পেয়েছি। তখন সাধু বাবা তাকে বোঝালো, এই যে গোলাপের বাগানটা দেখো, এটা হচ্ছে তোমার জীবন, ধরে নাও। তাহলে তুমি এখান থেকে কি বুঝতে পারলে? আসলে তোমার জীবনের ছোট ছোট আনন্দগুলো তুমি উপভোগ করো, সামনে কি হবে এই ভেবে তুমি তোমার সবটুকু আনন্দ নষ্ট করে ফেলেছ। তাই তুমি প্রথম যে আনন্দটা পাচ্ছ সেটা উপভোগ করো। ভবিষ্যতে কি হবে বা সামনের দিকে গেলে কি হবে এই চিন্তা করে তোমার পাওয়া আনন্দগুলো নষ্ট করো না। সাধু বাবা তাকে এইভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিল। এই ব্যক্তিটি তখন সাধু বাবাকে বলল, আমি নিজেই নিজের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছি, তো আমার ছোট ছোট আনন্দগুলো উপভোগ করা দরকার ছিল। আমি সেগুলো চাকরি পাবো, তারপরে গাড়ি কিনবো এবং চাকরির প্রমোশন হলে ছেলে মেয়েকে ঘুরতে নিয়ে যাব, এই চিন্তাধারাটা আমার করা একদমই উচিত হয়নি। তারপর ব্যক্তিটি সাধু বাবাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলো না।